হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ আর্ট কালেকশন। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা নিশ্চয়ই আজকে থার্মেলটা দেখে বুঝতে পেরেছো যে তোমাদের আজকে আমি একটা লতার ক্রস স্টিচ আসন তৈরি করে দেখাবো। তো তার জন্য আমি এখানে 3টে কালারের উল ব্যবহার করেছি, সবুজ, হলুদ ও লাল কালার। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কালার দিয়েও কিন্তু আসনটা তৈরি করতে পারো। তো আসনটার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো যাতে আমার পরবর্তী সব ভিডিওগুলো তোমরা দেখতে পাও। তো ফ্রেন্ডস দেখো, আমি কিন্তু এখানে লতাটা তৈরি করে নিয়েছি, ফুলটা তৈরি করে নিই, কারণ একসঙ্গে করলে তোমরা গুলিয়ে ফেলবে। খুবই সহজ লতাটা। তো আমি এই আসনটার মাঝখানে এই যে ফুলটা, এই ফুলটার ধারে এই বর্ডারটা তৈরি করেছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো আসনে তৈরি করতে পারো, কিংবা এই আসনটা তৈরি করার পর পাশেও কিন্তু এই বর্ডারটা দিতে পারো। তো দেখো, প্রথমে আমি এই কণটায় এই লতাটা একটুখানি তৈরি করেছি তোমাদের বোঝানোর জন্য যে কণটা কিভাবে তৈরি হবে। তো এখানটায় এপাশটা এই লতাটা তৈরি হবে, বাকিটা তৈরি করিনি। তো তোমরা যদি চাও এখানটায় না করতে তো নাও করতে পারো, কিংবা তোমরা তৈরিও করতে পারো। আর যদি না করো এখানটায়, তাহলে এই ঘরটা যে আছে দেখো, এই ঘরটা তোমরা এই নিচ থেকে শুরু করতে পারো। তোমাদের সুবিধার জন্য যে কণটা তোমরা কিভাবে করবে সেটা আমি আগে থেকে করেছিলাম। তো দেখো, আমি তোমাদের এইখান থেকে শুরু করছি। তো প্রথম দেখো, একটা করেছি, এর কোণে একটা, এর উপরে দুটো, তারপর এখানটা দুটো করেছি। এরপর এটার ওপরে পরপর দুটো, কোণে একটা, উপরে দুটো, মাঝখানে এর কোণে নিচের দিকে দুটো, তার কোণে এখানটায় পাশাপাশি দুটো। এরপর এখানটায় কোণাকোণি দুটো করেছি, কোণে পাশে এখানটায় তিনটে, এটার কোণে একটা, এটার কোণে নিচে পরপর দুটো, তার পাশে দুটো, উপর দিকে এখানটায় কোণ থেকে দুটো করেছি। এরপর তিনটের মাঝ বরাবর এখানটায় একটা করেছি, কোণ থেকে উপরে দুটো করেছি। এরপর আবার এখানটায় দুটো, তার কোণ থেকে পরপর এখানটায় 1 2 3 4 5 6 ছটা করেছি। কোণ বরাবর এখানটায় তিনটে করেছি, এটার ওপরে 1 2 3 4 5 6 ছটা তৈরি করেছি। এরপর এটার কোণে কোণে কোণাকোণি তিনটে ঘর তৈরি করেছি, এটার কোণ থেকে নিচের দিকে 5টা, এটার কোণে নিচের দিকে দুটো, তার পাশে এখানটায় তিনটে, এটার কোণে একটা। এরপর একটা দুটো, এই দুটো ঘরের ওপরে এখানটায় একটা ঘর তৈরি করেছি, পাশাপাশি এখানটায় দুটো, এটার ওপরে দুটো, কোণে একটা, ওপরে দুটো, পাশে নিচের দিকে দুটো, আর এটার পাশে নিচে দুটো। এরপর এখানটায় কোণাকোণি পরপর দুটো ঘর তৈরি করেছি, তারপর এখানটায় তিনটে, কোণে একটা, নিচে দুটো, এখানটায় নিচে দুটো, এটার ওপরে পাশে দুটো ঘর তৈরি করেছি। এরপর এই তিনটে ঘরের ওপরে দেখো, এই তিনটে ঘরের ওপরে এখানটায় একটা, এটার কোণ থেকে পরপর উপর দিকে দুটো, এটার কোণ থেকে পরপর উপরে দুটো, তারপরে পরপর 1 2 3 4 5 6 ছটা, কোণে আবার একটা, তার উপরে দুটো, বাঁ দিকে একটা বাড়িয়েছি, একই রকমভাবে বাঁ দিকে একটা বাড়িয়ে আবার দুটো করেছি। এটার ওপরে একটা, তার পাশে একটা ছেড়ে বাঁ দিকে পরপর 5টে, কোণাকোণি তিনটে নিচের দিকে, এটার কোণ থেকে নিচে 5টে। এরপর ডান দিকে এসে কোণাকোণি দুটো, ডান দিকে আবার পরপর নিচের দিকে তিনটে, এরপর কোণাকোণি আবার উপর দিকে দুটো। এরপর এই যে ফাঁকা ঘরটা, এটার ওপরে একটা করেছি, কোণে আরেকটা করেছি, এরপর এটার ওপরে পাশাপাশি দুটো, এরপর ডান দিকে এই ঘরটার ওপরে একটা, একটা দুটো, আর এটার কোণে একটা, উপরে পাশাপাশি দুটো, এটার কোণ থেকে নিচের দিকে দুটো, পাশে দুটো। এরপর এখানটায় একটা ঘর ছেড়ে এখানটায় একটা করেছি, কোণাকোণি দুটো, তার পাশে এখানটায় তিনটে, কোণে একটা নিচের দিকে, এটার কোণে নিচে দুটো, তার পাশে এখানটায় নিচে দুটো, এটার কোণ থেকে উপরে দুটো। এরপর এই তিনটে ঘরের মাঝখানে এখানটায় এটার উপরে একটা, এটার কোণে পরপর দুটো, একই রকমভাবে এখানেও করেছি। এটার কোণ থেকে ওপরে 1 2 3 4 5 6, তারপর কোণাকোণি তিনটে,
এটার ওপর থেকে পরপর আবার 6টা, কোণাকোণে 3টে, নিচ বরাবর এটার কোণে 5টা, এটার কোণ থেকে এখানে 2টো, তার কোণে নিচে 3টে, এটার কোণে ওপরে 1টা। এরপর এটার ওপরে এই যে 2টা ঘর, এটার ওপরে 1টা, এখানটায় 2টো, এটার ওপরে 1 2টো, দেখো পরপর কিন্তু 4টে হচ্ছে, কোণাকোণে 3টে। এরপর এখানটায় কোণে 1টা, ওপরে 2টো, নিচের কোণে পরপর 2টো, তার পাশে এখানটায় 2টো। এরপর এই কোণ থেকে ওপরে পরপর 3টে করেছি, নিচে কোণে 1টা করেছি, নিচের দিকে 2টো, এটার কোণে 2টো, এটার ওপরে 2টো। তো আশা করছি প্রথম থেকে যেভাবে আমি লতাটা বুঝিয়েছি তোমরা বুঝতে পেরেছো। খুবই সহজ। দেখো একই রকম ভাবে কিন্তু পরপর তৈরি করতে থাকবে। এরপর ফুলটা তৈরি করে নিয়ে তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস দেখো আমি কিন্তু ফুলগুলো তৈরি করে নিয়েছি। দেখো এই যে ফুলগুলো তৈরি করেছি আমি কিন্তু নিচের দিকটা এখানে যে লতাটা হবে এইটা উপরের যে লতাটা সেই ফুলগুলো কিন্তু একই রকম ভাবেই তৈরি করেছি। ফুলটা যে এই নিচ থেকে দেখলেও একই রকম আর এখানে এই সোজা দেখলেও কিন্তু একই রকম। তো ফ্রেন্ডস দেখো প্রথমে আমি এখানে যে একটা ঘর ছিল সবুজ, তো ফ্রেন্ডস দেখো এইখানে যে একটা ঘর ছিল সবুজ, এটার উপরে একটা ঘর ছেড়ে পাশাপাশি দুটো দুটো তৈরি করেছি। এটার উপরে বাঁ দিকে একটা বাড়িয়েছি, ডান দিকে একটা বাড়িয়েছি, মোট 1 2 3 4 5 6 7 7টা। এরপর উপরে বাঁ দিকটা ডান দিকটা সেম রেখে পরপর পাশাপাশি 3টে 3টে তৈরি করেছি, মাঝখানে একটা ছেড়েছি। এটার ওপরে একটা করেছি, পাশাপাশি একটা একটা ছেড়েছি, তার পাশাপাশি একটা একটা ঘর তৈরি করেছি। এটার ওপরে একটা ঘর ছেড়েছি, বাঁ দিকে ডান দিকে 3টে 3টে ঘর তৈরি করেছি। এটার উপরে একই রকমভাবেই 7টা ঘর তৈরি করেছি। এটার ওপরে একটা ঘর ছেড়েছি, বাঁ দিকে ডান দিকে দুটো দুটো ঘর তৈরি করেছি। দেখো একই রকমভাবে এখানে যেমন একটা এখানটায় সবুজ ছিল, এখানে বাঁ দিকে এখানটায় দুটো সবুজ আছে পরপর। তো এটার ওপরে একই রকমভাবেই কিন্তু এখানে একটা ঘর তৈরি করেছি, এখানটা একটা ঘর ছেড়েছি, আর বাঁ দিকে ডান দিকে দুটো দুটো ঘর তৈরি করেছি। এটার ওপরে পরপর এখানটায় 7টে ঘর তৈরি করেছি। এটার ওপরে একটা ঘর ছাড়া মাঝখানে বাঁ দিকে ডান দিকে 3টে 3টে ঘর তৈরি করেছি। এটার ওপরে একটা ঘর তৈরি করেছি, পাশাপাশি একটা একটা ঘর ছেড়ে তার পাশাপাশি একটা একটা ঘর তৈরি করেছি। এটার ওপরে একটা ঘর ছেড়েছি, পাশাপাশি 3টে 3টে ঘর তৈরি করেছি। এটার ওপরে বাঁ দিকটা ডান দিকটা সেম রেখে পরপর 7টে ঘর তৈরি করেছি, মাঝখানে একটা ছেড়েছি, পাশাপাশি একটা একটা ঘর ছেড়ে পাশাপাশি বাঁ দিকে দুটো ডান দিকে দুটো। তো আশা করছি ফুলগুলো তোমরা বুঝতে পেরেছো। তো আশা করছি প্রথম থেকে যেভাবে তোমাদের আমি বুঝিয়েছি তোমরা বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমাদের বুঝতে অসুবিধে হয় তো অবশ্যই কমেন্ট করে